আজ আমি দেখাবো কিভাবে সহজে লাইক থেকে আপনার পেজে হাজার লাইক ও ফলোয়ার আনতে পারবেন। শুধু Facebook পেজে না, অন্যান্য ওয়েবসাইট আছে যেমন Instagram আছে, YouTube আছে। এগুলাতে আপনারা খুব সহজে ফ্রিতে লাইক, কমেন্ট, শেয়ার এগুলা ফ্রিতে করে নিতে পারবেন। ঠিক আছে? যদি এটা আপনার দরকার হয় তাহলে এই ভিডিওটা জাস্ট আপনার জন্য। খুব সহজে এটা করে নিতে পারবেন, ওকে? ভিডিওটা A to Z দেখবেন, আশা করব। বেশি কথা না বলে চলেন মূল টপিকে চলে যাই। ফার্স্ট অফ অল আপনাদের যে Chrome ব্রাউজার থাকবে, Chrome ব্রাউজারে প্রবেশ করতে হবে। আমি Chrome ব্রাউজারে প্রবেশ করলাম। এখানে হচ্ছে একটা ট্যাব নিলাম। নিয়ে এখানে লিখতে হবে লাইক ফর লাইক, ওকে? লাইক ফর লাইক, লাইক ফর লাইক এটা লিখে সার্চ করলাম। একটা ওয়েবসাইট আসবে। এই যে লাইক ফর লাইক আছে, এটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। এখানে যদি ক্লিক করি তাহলে এরকম একটা ইন্টারফেস শো করবে, ওকে? লগইন আসবে, রেজিস্ট্রেশন আসবে। সো আপনারা যেহেতু নতুন, একটা অ্যাকাউন্ট ফার্স্ট অফ অল আপনাকে করে নিতে হবে, ওকে? সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনার ইউজার নেম মানে আপনার হচ্ছে আ আপনার যে জিমেইল থাকবে ওই জিমেইলটা আপনি এখানে দিবেন, ওকে? মানে সরি এখানে আপনার নাম দিবেন। আ তারপরে হচ্ছে পাসওয়ার্ড, এখানে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। আপনার ইচ্ছামতো আপনি পাসওয়ার্ড দিবেন যেটা মনে রাখবেন, ওকে? আর সেম পাসওয়ার্ড এখানে শো করাইতে হবে। তারপরে ইমেইল দিতে হবে। এখানে আপনার যে ইমেইলটা আছে ওই ইমেইলটা দিয়ে এখানে হচ্ছে ভেরিফাই করতে বলবে। ভেরিফাই করে নিয়ে সাবমিটের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনার একটা অ্যাকাউন্ট হয়ে যাবে, ওকে? আমার যেহেতু অ্যাকাউন্ট আছে আমি অ্যাকাউন্ট করিয়ে মানে করে দেখাচ্ছি না, ওকে? আমি লগইনের উপরে ক্লিক করছি। আমার এখানে দিয়ে সাবমিট করে দিলাম, ওকে? তো আ সেক্ষেত্রে হচ্ছে এখানে আপনারা যে ক্রেডিট পাবেন, ওকে? মানে ধরেন আ আপনারা তো সিম্পল ভাবে যখন Facebook ইউজ করেন, ঠিক আছে? Facebook, Instagram, TikTok ইউজ করেন। একটা ভিডিও দেখলে কি করেন? লাইক দেন না? লাইক করেন, কমেন্ট করেন। সেক্ষেত্রে সেম জিনিসটা আপনারা এখানে করে এই ক্রেডিটটা আ অর্জন করতে পারবেন। এই ক্রেডিট আপনি এখান থেকেও কিন্তু যে ক্রেডিটটা পাবেন এটা কিন্তু আপনি সেল করতে পারবেন। সেল করে টাকা নিতে পারবেন এবং আপনি এখান থেকে আবার এই ক্রেডিটের মাধ্যমেই কিন্তু আপনি Facebook পেজে, YouTube এ, Instagram এ তারপর আপনার যে আসল Facebook এ আছে এগুলাতে আ লাইক, ফলোয়ার এগুলা কিন্তু বাড়িয়ে নিতে পারবেন ইজিলি ভাবে। ওকে? সেক্ষেত্রে হচ্ছে আমি এই ক্রেডিটটা কিভাবে পাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। 3 লাইনে ক্লিক করতে হবে। এখানে কি এখানে আছে? এখানে আছে ম্যানেজ পেজ আছে, ফ্রি ক্রেডিট আছে, বাই ক্রেডিট আছে, স্পেশাল অফার আছে, বোনাস আছে, প্রোফাইল আছে, আ লগ আউট আছে। মানে এগুলা তো সিম্পল বুঝেনি। কিন্তু ম্যানেজ পেজ বিষয়টা হচ্ছে কি? মানে এখানে ম্যানেজ পেজের বিষয়টা হচ্ছে আপনি মানে কোন সাইডে হচ্ছে আপনারা করতে পারবেন। মানে লাইক, কমেন্ট, তারপর ফলোয়ার, সাবস্ক্রাইবার এগুলা নিতে পারবেন। দেখেন সিলেক্ট ফিউচার এটার উপর যদি আমি ক্লিক করি তাহলে দেখেন এই যে এগুলা সাইডে আপনার কি করতে পারবেন, আপনি হচ্ছে ফলোয়ার নিতে পারবেন, লাইক নিতে পারবেন, কমেন্ট নিতে পারবেন। যেমন এখানে আছে Facebook কমেন্ট, মানে Facebook কমেন্ট নিতে পারবেন, Facebook লিঙ্ক, Facebook পেজ, ফলোয়ার এগুলা কিভাবে নিবেন আমি সবকিছু A to Z দেখিয়ে দেবো, ওকে? একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আ তারপর আমি চলে যাচ্ছি এই যে প্রি ক্রেডিট। মানে এই ক্রেডিটের মাধ্যমে যখন আমি এই ক্রেডিটটা পাবো তারপরেই কিন্তু আমি আমার পেজে মানে ধরেন সিম্পল আমি Facebook আমার একটা পেজ আছে ওই পেজে আমি হচ্ছে ফলোয়ার দরকার। ঠিক আছে? তাহলে ফলোয়ার নিতে পারবো। মানে এই ক্রেডিটের মাধ্যমে। এখন এই ক্রেডিটটা পাবো কিভাবে? ধরেন এখানে হচ্ছে ফার্স্ট অফ অল সিলেক্ট ফিউচার আছে এটার উপরে ক্লিক করে দিতে হবে। এখন কি করে আপনি হচ্ছে এই ক্রেডিটটা অর্জন করবেন? Facebook লাইক করে মানে বিভিন্ন পেজে লাইক করে নাকি পেজে ফলোয়ার দিয়ে? না কি Facebook শেয়ার করে। সেক্ষেত্রে ধরেন আমি এখানে হচ্ছে Facebook লাইক করব। না আমি Facebook পেজ হচ্ছে ফলোয়ার দিব। তাহলে আমি এটার উপর একটা ক্লিক করে দিলাম।
এখানে Facebook পেজ ফলোয়ার এখানে শো করলো। আর নিচে কিন্তু দেখেন এটা কিন্তু শো করছে। আপনাদের যদি Facebook এখানে লগইন না করা থাকে, আ এখানে লগইন করে নিবেন। এখানেই দেখবেন শো করবে, করে নিতে পারবেন সিম্পলি ভাবে। ওকে? আপনাদের হচ্ছে Facebook যে নাম্বার দিয়ে খুলছেন ওই নাম্বার চাবে, পাসওয়ার্ড চাবে দিয়ে লগইন করে নিবেন। তারপরে এখানে আছে হচ্ছে আমাকে ফলো করতে বলছে। ঠিক আছে? আমাকে ফলো করতে বলছে। সবথেকে মজার একটা কথা হচ্ছে কি, এই যে নিচের এটা আ মানে খেয়াল করবেন। এখানে যদি আমি ফলো করি, মানে সেক্ষেত্রে আমি কিন্তু ২ ক্রেডিট পাবো। এখন আমি সবসময় টার্গেট থাকবে আমার বেশি ক্রেডিট কোনটাইতে দিবে। মানে এই স্কিপ এর উপরে ক্লিক করলে আপনার স্কিপ করে, করে আরেকটা আসবে। ওকে? আ ধরেন আমি এই স্কিপ এর উপরে ক্লিক করলাম আরেকটা। তখন ৪ ক্রেডিট দিছিল। এখানে ৩ ক্রেডিট। দেখেন খেয়াল করলে বুঝবেন। আবার স্কিপ করলাম, এখানে ২ ক্রেডিট, আবার স্কিপ করলাম, এখানে ২ ক্রেডিট, আবার স্কিপ করলাম, এখানে কিন্তু ৪ ক্রেডিট করে দিচ্ছে। সেক্ষেত্রে আমি এই পেজে গিয়ে কি করব? একটা ফলো করে দিয়ে আসবো। আচ্ছা ওকে। এখানে দেখেন লাইক শো করছে। আমি লাইকের উপরে ক্লিক করব। তারপরে হচ্ছে আমার ব্যাকে চলে আসবে। ব্যাকে চলে আসলে এখানে যে কনফার্ম চিহ্ন আছে, কনফার্ম এর উপরে ক্লিক করলে দেখেন উপরে ১ ক্রেডিট আছে। ১ ক্রেডিট কিন্তু আগে ছিল। এখন ৪ ক্রেডিট মানে আ এড হয়েছে। সেক্ষেত্রে আমার ৫ ক্রেডিট হয়ে গেছে। এভাবে হচ্ছে প্রতিটা ইসেতে আপনি আ Facebook হচ্ছে লগইন করে কিংবা Instagram লগইন করে এগুলাতে আপনি হচ্ছে যদি লাইক, কমেন্ট, শেয়ার করেন তাহলে ক্রেডিট পাবেন। এখন আসি এই ক্রেডিটগুলা দিয়ে কি করব? এই ক্রেডিটগুলা আপনি সেল করতে পারবেন এবং এই ক্রেডিটগুলা দিয়ে আপনার যে পেজ আছে, ওই পেজে হচ্ছে লাইক, কমেন্ট করতে পারবেন। ওকে? সেক্ষেত্রে আমি কি করব? এখানে হচ্ছে ম্যানেজ পেজ। ম্যানেজ পেজের উপরে ক্লিক করব। তারপরে এখানে হচ্ছে অ্যা আমার একটা পেজের লিংক এখানে দেওয়া আছে। আ মানে আমার একেকটা হচ্ছে যদি লাইক করে সে ৪ ক্রেডিট করে আমার এখান থেকে কেটে যাবে। আমি কিন্তু এখানে হচ্ছে দিয়ে রেখেছি। সেক্ষেত্রে আপনারা এড নিউ লিঙ্ক এটার উপরে ক্লিক করবেন যদি থাকে, না হলে এখানে সরাসরি আমি দেখানোর জন্য দেই। এরকম শো করবে আপনাদের ওখানে, ওকে? সেক্ষেত্রে হচ্ছে আপনার যেখানে লাইক, কমেন্ট কিংবা শেয়ার করবেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। ধরেন আপনার Facebook এ আপনার লাইক দরকার। ঠিক আছে? Facebook এ লাইক দরকার, শেয়ার দরকার, সেই লিঙ্কটা এখানে প্রোভাইড করবেন এবং আপনি কত ক্রেডিট করে এখানে হচ্ছে দিতে চাচ্ছেন তাদেরকে। আ আপনারা একটা লাইক কমেন্ট করলে। আমি ধরেন ৩ ক্রেডিট দিতে চাচ্ছি কিংবা ৪ ক্রেডিট দিতে চাচ্ছি। ওই ৫ ক্রেডিটের উপরে দিবেন না, ওকে? সবসময় একটু ৫ ক্রেডিটের উপরে আর দিবেন না। সেক্ষেত্রে এখানে আছে লিঙ্ক ডিসক্রিপশন। এখানে হচ্ছে আপনি কি লিখবেন? এখানে হচ্ছে আপনি আ ধরেন আপনার পেজের নাম লিখে দিলেন কিংবা হচ্ছে আপনি যেহেতু ফলো চাচ্ছেন এখানে ফলো লিখলেন, এখানে লাইক চাচ্ছেন লাইক লিখলেন। এইরকম করে আপনি সাবমিটের উপরে ক্লিক করবেন। ওকে? তারপর আরেকটা বিষয় আসবে। এখানে হচ্ছে আ লিমিট থাকবে। আমার নো লিমিট দেওয়া আছে। এটার উপর যদি আমি ক্লিক করি, আ তাহলে এই যে ফার্স্টেজ এই যে লিমিটের উপরে ক্লিক করলে এখানে সেভ করলে আপনার একটা লিমিট থাকবে। ওকে? লিমিট হয়ে যাবে। আর এখানে হচ্ছে যদি এই যে ওয়ালটা আছে মানে কোন ওয়ালটা আপনি হচ্ছে ইয়ে করতে চাচ্ছেন, আ আপনার লাইক কমেন্ট নিচে যাচ্ছেন। সেক্ষেত্রে ওয়ালটা ইয়ে করতে পারেন, এডিট করতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি বাংলাদেশ নিতে চান, বাংলাদেশের উপরে একটা ক্লিক করবেন। অন্যান্য দেশ আপনি যদি সব দেশ থেকেই নিতে চান তাহলে কোনো কিছু দেওয়া লাগবে না। ওকে? এভাবে কিন্তু আপনারা এখান থেকে হচ্ছে ইয়ে করতে পারবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ার ইজিলি ভাবে করে নিতে পারবেন। তো বন্ধুরা আজ দেখাইলাম কিভাবে Facebook পেজে লাইক ও ফলো বাড়ানো যায়। যদি এই ভিডিওটা মানে কিংবা এই টিপস গুলা আপনাদের সাহায্য করে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে জানান আপনার মতামত। আবার দেখা হবে নতুন